আমরা যদি হা বুট পাস করে তাহলে অনেক কিছু পরিবর্তন হবে। সুতরাং সেই ক্ষেত্রে অনেক কিছু গুলো বিষয় বিএনপিরও কিন্তু আছে, একত্রিশ দফার মধ্যে, মানে 31 দফার মধ্যে কিছু কিছু আছে, প্লাস আপনার ইয়েস চার্টার করলে সেখানে অনেক ধরনের চেঞ্জ হবে। সুতরাং সেই ক্ষেত্রে এইসব বিষয় আসতে পারে। এগুলি যেটা হয় সিভিল একটু দ্বিমত আছে, বিএনপি যেটা ডিসেন্ট দিয়েছে একটাও বিএনপি বাস্তবায়ন করবে না, আমি এই বিষয়ে মোটামুটি নিশ্চিত। সেলিম ভাইয়ের কাছে যাবো এবং মুস্তাফিজ ভাইয়ের কাছে যাবো, জুলাই চার্টারে যেটা ডিসেন্ট দিয়েছে বিএনপি বাস্তবায়ন করবে এটা আমি বিশ্বাস করি না। ডিসেন্ট কি পুরোপুরি বিষয় দিছে না 68টা বিষয় দিয়েছে, 68টা বিষয় তাদের ডিসেন্ট আছে, সেলিম ভাই জানেন। বুঝতে পারছি। আচ্ছা সেলিম ভাই এই বিষয়ে বলুন যে ডিউ ডিলিজেন্স এবং জুলাই সনদের যে ডিসেন্ট দিয়েছে বিএনপি। না, ডিউ ডিলিজেন্সের ব্যাপারে তো বাংলাদেশের হয়তোবা অধিকাংশ যারা এমপি হয়েছেন, আমি একদম সরাসরি বললাম যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হলেন আজকে, এর মধ্যে আমি অন্তত পক্ষে শিওর যে অন্তত 2/3 ওনারা ডিউ ডিলিজেন্সের মিনিংটাও জানেন না। হয়তো এটার মানে এটা কার্যকারিতা কি, এটা কিভাবে কি হয় না, এটার কি দরকার আছে, এটা হয়তো তাদের নলেজও নাই। তো শিখতে হবে আর কি। এবং হচ্ছে যে প্রেশার গ্রুপ থাকতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে। এইমাত্র তারেক ভাই বললেন যে সিভিল সোসাইটি হতে পারে, তারপরে জার্নালিজম, যদি নিরপেক্ষ জার্নালিজম হয় তাহলে তারা প্রেশার করতে পারে, বিরোধী দল থেকে প্রেশার করতে পারে। এই যে এই নির্বাচনে কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বলা হলো যে ব্যারিস্টার কিংবা বিভিন্ন দেশ থেকে যাওয়া সলিসিটার কিংবা বাহির থেকে যাওয়া কিছু ব্যক্তি আছেন যারা হচ্ছে যে এই সমস্ত জিনিস সম্পর্কে কিছুটা হলেও ওয়াকিবহাল। তো বেশ কিছু ভালো মন্দ মিক্সড মানুষজন গিয়েছে, যদিও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হয়তো এটা বুঝেই না, কিন্তু যারা বুঝে তাদের উচিত অন্যদেরকে এটার ব্যাপারে বোঝানো। আর যেহেতু চেয়ারম্যান সাহেব স্বয়ং এখানে 17টি বছর ছিলেন, এক্সাইলে ছিলেন, এবং উনি ইউকের অনেক কিছু দেখেছেন, ওনার মেয়ে একজন ব্যারিস্টার, উনি এগুলো থেকে দেখে উনি ওনার এখন ঘাড়ে হচ্ছে পুরো দেশের দায়িত্ব। উনি এখন দেশটাকে যদি ঠিক করার জন্য উনি একটু চেষ্টা বেশি করেন তাহলে হয়তোবা এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে বা কিছুটা আস্তে আস্তে করে ডেভেলপ হতে পারে। এই নির্বাচনে যাই হয়েছে, আগামী নির্বাচনে নিশ্চয়ই ওই যে যারা ঋণ খেলাপি সংখ্যাটা কমে আসবে ইনশাল্লাহ। ঋণ খেলাপি আর ঋণগ্রস্তের ভিতরে কিছু পার্থক্য আছে। ঋণ তো মানুষ নিতেই পারে, যদি সেটা ঠিক মতো পে করে যাচ্ছে তাহলে তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা তো কোনো প্রবলেম নাই। ঋণ খেলাপি হচ্ছে যে আমি ঋণ নিয়েছি কিন্তু সময় মতো ঋণ দেই নাই এবং ঋণের আর কোনো খবর নাই। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ঋণটা হয়তো আমি মেরে দেওয়ার উদ্দেশ্যে নিয়েছিলাম, আমার ওই প্রজেক্টটাও খুঁজে পাওয়া যায় না ওইখানে গেলে। এরকম অসংখ্য আছে, শত শত কোটি টাকার ঋণগুলো সাধারণত বেশিরভাগ এইরকমই হয়ে থাকে। তো এই জিনিসগুলোর দিকে নজর তো এখন চেয়ারম্যান সাহেবের কিন্তু তারেক রহমান সাহেবের কিন্তু বিশাল এক সুযোগ এসছে, যদি উনি চান, উনি যদি উদ্যোগী হন, ওনাকে যদি মানে আল্লাহ সেই সৎ একটা চিন্তা ভাবনা পুরোপুরি দেন, দোয়া করি, তাহলে কিন্তু ওনার ঘাড়ে কিন্তু বিরাট একটা দায়িত্ব। উনি চাইলে দেশটাকে অনেকাংশে পরিবর্তন করতে পারেন। একটা বড় মেজরিটি নিয়ে যাচ্ছেন, 200 সিটের বেশি পাচ্ছেন ওনারা, তার মানে 2/3 এর বেশি মেজরিটি, ওনাদের অনেক কিছু করার তার এখতিয়ার মানে সহজ হয়ে যাচ্ছে তার জন্য। তো এই সুযোগটা উনি যদি কাজে লাগিয়ে ভালোর কাজের জন্য যদি এই ক্ষমতাটাকে যদি ব্যবহার করেন তাহলে দেশটা আসলে আস্তে আস্তে পরিবর্তন হতে পারে। তো ওনার আসার কথা হচ্ছে যে উনি 17টি বছর বা 18টি বছর উনি এক্সাইলে ছিলেন, এবং কোন দেশটাতে ছিলেন, যে এই দেশটা গণতন্ত্রের জন্য বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত। গণতন্ত্র এনাদের কাছ থেকে, আমাদের ব্রিটেন থেকে কপি করে সারা পৃথিবী। ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র, কিভাবে একজন মিনিস্টার সাইকেল দিয়ে ডাউনিং স্ট্রিটে ঢুকতে যাওয়ার জন্য পুরো দরজা তাকে কেন খুলে দেওয়া হয় না, এই কথা বাকবিতনটা করেছে কেন, এই জন্য তার পরবর্তীতে পদত্যাগ করতে সে বাধ্য হয়। এইরকম গণতন্ত্র যদি উনি দেখে থাকেন, এরকম প্র্যাকটিস যদি উনি দেখে থাকেন, সেটা যদি জি অন্তত সেটা যদি অন্তত 50% যদি ইমপ্লিমেন্ট করার উনি যদি চেষ্টা করেন, তাহলে দেশটা কিন্তু অনেক এখন ওনার বদলানোর সুযোগ এসে যাচ্ছে। আর যদি সেই মান্ধাতার আমলের কিংবা সেই চিরাচরিত আমাদের দেশের যে এই দুর্ভাগা জাতির জন্য যে বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তের দিকেই যদি হাঁটেন, তাহলে আসলে এটা আমাদের জন্য এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না। এই বিরাট সুযোগটা ওনার এখন কাজে লাগানো উচিত, তো সেটা আমরা চাচ্ছি। আর সেকেন্ডলি আপনি আমাকে বলেছেন যে ওই যে ডিসেন্ট দিয়েছেন, ডিসেন্ট দেওয়া মানেই তো হচ্ছে যে আমি এটা অমত করছি। তো অমত করলে আমি এটা বাস্তবায়ন কেন করব? আমি তো অমত করে আগেই অমত করেছি এবং সে কথা আমি জানিয়ে দিয়েছি, এবং সেটা জনগণও মানে ওনাদের যে সে থাকবে, যে জনগণ এটা জেনেই আমাকে ভোট দিয়েছে, তার মানে জনগণ আমার এই কথায় সম্মতি দিয়েছে এবং আমি ম্যান্ডেট নিয়ে এসেছি জনগণের। আমি ম্যানিফেস্টোতে এগুলাই বলে এসেছি। ম্যানিফেস্টোতে
আপার হাউসের জন্য যেটা বলা আছে বিএনপির ম্যানিফেস্টোতে, সেটা হচ্ছে যে লোয়ার হাউসে যে সিট হবে সেটার আনুপাতিক হারে আপার হাউসে হবে। আর জুলাই সনদে বা অন্যান্যদের হচ্ছে যে এই পার্সেন্টেজ অনুযায়ী আনুপাতিক হারে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে কোন দল, সেই দলের ততগুলো লোয়ার হাউস আপার হাউসে রিপ্রেজেন্টেটিভ থাকবে। তো বিএনপি নিশ্চয়ই এটা তো বলেই দিয়েছে তার ইস্তেহারে, এবং বিএনপি ডিসেন্ট গুলো তো আগেই দিয়েছে, এতগুলো ডিসেন্ট। সো বিএনপি যদি ডিসেন্ট দিয়ে থাকে তাহলে এখন কেন তাদের পজিশন চেঞ্জ করবে, এটা তো আশা করা যায় না। তো সেটাই বলছি। চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে গিয়ে কি, জুলাই সনদ যেটা হয়েছে, সিগনেটরি আছে সবাই, কিন্তু এটা অ্যাজ ইট ইজ তো আর বাস্তবায়িত হবে না।